বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى في كتاب عقيدة التوحيد قال شيخ الإسلام في مناظرته للسهرة البطايحية الأحمدية الرفاعية قال يعني الشيخ البطايحية ورفع صوته نحن لنا أحوال وكذا وكذا وادعى الأحوال الخارقة كالنار وغيرها واختصاصهم بها وأنهم يستحقون تسليم الحال إليها لأجلها. قال شيخ الإسلام رحمه الله تعالى فقلت ورفعت صوتي وغضبت أنا أخاطب كل أحمدي من مشرق الأرض إلى مغربها أي شيء فعلوه في النار فأنا أصنع مثل ما تصنعون ومن اهترق فهو مغلوب وربما قلت فعليه لعنة الله ولكن بعد نغسل جسومنا بالخل والماء الحار إلى آخره. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের আকিদাতুত তাওহীদ আকিদাতুত তাওহীদ আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাব থেকে দর্শের বিষয়বস্তু ছিল কাহানা এবং আরাফা, গণকদের পেশা, গণক জ্যোতিষীদের পেশা সম্পর্কে এ বিষয় আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে অনেক সুফিরা রয়েছে যারা আসলে জ্যোতিষী, যারা পীরতন্ত্রে বিশ্বাসী এবং পীরতন্ত্রের যারা খেদমত করে থাকে, এই পীরতন্ত্রের যেসব তাদের কোর্স রয়েছে সেসব ভ্রান্ত আকিদায় বিশ্বাসী, এরাও অনেকেই এই গণকের পেশা করে থাকে। আর এর মাধ্যমে তারা অলৌকিকত্ব দেখায়, অসাধারণ কিছু দেখায়। খাওয়ারেক মানে হচ্ছে অসাধারণ কিছু দেখা, আর সেগুলিকে দাবি করে তারা কারামত বলে। আর কারামত নয় আসলে সেগুলি কারামত নয়। কারামত হয় সত্যিকার যারা আল্লাহ পাকের ওলি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান সহি শুদ্ধ ঈমান, তাওহীদ প্রতিষ্ঠাকারী ঈমান, শিরক মুক্ত ঈমান, এবং যারা সমস্ত রকমের গুনাহ থেকে, অন্যায় থেকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে এবং হারাম নাজায়েজ কাজ করা থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে সত্যিকার আউলিয়াউল্লাহ। আর এরা তো আল্লাহর ওলি নয়, এরা হচ্ছে গোমরাহ পথভ্রষ্ট। সুতরাং এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ভক্তদেরকে, মরিদানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা করে কি, জ্যোতিষীর কাজ করে। আর এর মাধ্যমে তারা অলৌকিক কিছু দেখায় আর সেটাকে মানুষের কাছে প্রকাশ করে কারামত হিসাবে। আসলে কারামত নয় সেগুলি। এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম, তিনি মোনাজারা করেছিলেন একবার, তর্ক চ্যালেঞ্জ করেছিলেন এই একটি সুফি গ্রুপ আহমাদি রেফাই বাতাহি, এই গ্রুপকে। এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। কালা শাইখুল ইসলাম ফি মুনাজারাতিহি লিস-সাহারা আল বাতাইহিয়া আল আহমদিয়া আর রেফাইয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার এক মোনাজারায় উল্লেখ করেছেন, যা এমন জাদুঘরদের সাথে করেছিলেন তিনি যারা বাতাহি, আহমদি, রেফাই ফিরকার লোক ছিল। এগুলি সব সুফিদের ফিরকার নাম। ইয়ানি শেখ আল বাতাইহিয়া অর্থাৎ তাদের পীর, ওর সাথে মোনাজারায় তিনি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন। ওরাফা সৌতাহু, এই পীর চিৎকার করে নিজের দাপট দেখিয়ে বলেছিল, নাহনু লানা আহওয়ালুন ওয়াকাজা ওয়াকাজা,
আমাদের হাল হয়ে থাকে। এই হালের কথা আমরা যখন চরমনাইয়ের আলোচনা করেছি তাতে উল্লেখ করেছি। তারা বলে আমাদের ওয়াজিদ হয়, হাল হয়, এগুলো সুফিদের ইস্তিলাহাত রয়েছে, পরিভাষা রয়েছে। হাল মানে এমন কিছু হয় যেগুলি সাধারণ আপনি বুঝতে পারবেন না। তাদের ভিতর ভিতর আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে, সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করছে। দেখে হয়তো পাগল বলবেন, কিন্তু পাগল না। এসব তাদের শয়তানি ধারণা রয়েছে। অথচ তারা করে কি, কিছু মন্ত্রতন্ত্র করে, আর কিছু এমন কৌশল করে যেসব কৌশল সাধারণ মানুষের কাছে ধরা পড়ে না। তো এরা দাবি করলো এদের পীর যে আমাদের হাল হয়ে থাকে, এই রকম বিভিন্ন হাল, বিভিন্ন অবস্থা হয়ে থাকে, এই রকম আমাদের কেরামতি হয়, এই রকম কেরামতি হয়। এবং দাবি করলো আল আহওয়াল আল খারিকা, অসাধারণ ক্ষমতার দাবি করলো। আমাদের অসাধারণ ক্ষমতা রয়েছে, কেরামতি দেখাইতে পারি। কেরামতি মানুষ আল্লাহর ওলি হইলেও দেখাতে পারে না, এটা মানুষের হাতে থাকে না। যদি সত্যিকার কারামত হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট কারামত আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যখন ইচ্ছা তখন দেখাবেন, মানুষের এখতিয়ারে নেই। এমনকি মুজিজার ক্ষেত্রেও আম্বিয়া রসুলগণের ক্ষমতায় নেই যে মুজিজার ফ্যাক্টরি আছে, যখন তখন মুজিজা দেখাবেন। আল্লাহ পাক যখন চেয়েছেন, যেই নবীর মাধ্যমে যেই রকমের মুজিজা দেখাতে চেয়েছেন সেই রকম দেখিয়েছেন। কখনো কখনো একটু পূর্ব থেকে হয়তো তার কাছে ওহির মারফত জানিয়ে দেওয়া হয়তো যে এই মুজিজা তোমার দ্বারা প্রকাশ পাবে, আর কখনো কিছু জানতেন না অগ্রি। যেমন মুসা আলাইহিস সালামের লাঠিকে আল্লাহ ফেলতে বললেন, আর লাঠিকে ফেলে দিলেন, তখন লাঠি কি হয়ে গেল? ফাইজা হাইয়াতুন তাসআ, ফাইজা সুবানুম মুবিন। যখন এইরকম বিশাল সাপ দেখলেন তখন মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? পালাইতে শুরু করেছিলেন। ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআকিব, এমন পালাইতে শুরু করেছেন যে ভয়ে ফিরেও দেখেন না। একাধিক ভাষা কোরআনে কারিমে রয়েছে। এমন ভয়ে পেয়েছেন, ফাওজাসা ফি নাফসি খিফাতাম মুসা আলাইহিস সালাম অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত, যে হায় আমাকে গিলে ফেলবে, অথচ তার হাতের লাঠি। তাহলে কি তিনি জানতেন যে আমার মুজিজা হইতে যাচ্ছে, আর এটা মুজিজা? জানলে ভয় কেন লাগবে? তো আম্বিয়া রসুলগণ জানছেন না, আর এই ভণ্ড সুফিরা দাবি করে যে আমাদের কাছে কেরামতির ফ্যাক্টরি রয়েছে, যখন ইচ্ছা তখন কেরামতি দেখাবো। এরা দাবি করতো। এই পীরের, রেফাই আহমাদি পীরের কথা বলছে যে সে দাবি করলো আল আহওয়াল আল খারিকা, অসাধারণ ক্ষমতার। যেমন আগুন নিয়ে তারা খেলা করতে পারে, আগুনে ঝাঁপ দিতে পারে, আগুনের মধ্যে বসে থাকতে পারে, কিছু হবে না, তাদের জ্বলবে না। সব ভণ্ডরা দাবি করে। ওয়াগাইরাহা, এছাড়া বাতাসে উড়তে পারে, শূন্য আকাশে উড়তে পারে, এমনি এইসব বিভিন্ন কিছু। ওয়াক্তে সাহসেহম বেহা, আর এগুলি হলো তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ সুফিদের বৈশিষ্ট্য। অন্যরা পারেন না, যারা শরীয়তের এলেমরা কেউ আলেম আলামা পারেন না, এটা পারে শুধু মারিফতি এলেম থাকলে, মারিফতি জ্ঞান থাকলে। এসব ভণ্ডামি দাবি করলো। ওয়ান্নাহুম ইয়াস্তাহিকুনা তাসলিম আল হাল ইলাইহা লিআজালিহা, আর এইসব বৈশিষ্ট্যের কারণেই তাদের সামনে শিরনত করে মেনে নিতে হবে যে এরাই হচ্ছে সত্যিকার ওলি, আর এদের সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, এরা আল্লাহতে ফানা হয়, এই দাবি করলো। কালা শেখুল ইসলাম, তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বলছেন তিনি, ফাকুলতু, আমি বললাম, ও রাফাতু সৌতি ও গাযেবতু, আমি উচ্চস্বরে চিৎকার করে চ্যালেঞ্জ করে বললাম, রাগান্বিত হয়ে, আনা উখাতিবু কুল্লা আহমদি, আমি প্রত্যেক আহমদি সুফি তরিকার লোকদেরকে চ্যালেঞ্জ করে বলছি, মিন মাশরিকিল আরদে ইলা মাগরিবিহা, পূর্ব থেকে পশ্চিম যেখানেই থাকুক না কেন সকলকে চ্যালেঞ্জ করছি। আইয়ুশাইন ফালুহু ফিন্নার ফাআনা আসনা মিসলা মা তাসনাউন, যে কোনো কাজ তোমরা আগুনের সাথে করতে চাও, তোমরা যদি করতে পারো আমিও করতে পারি। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসবের ধার ধারেন না। তৌহিদ আর সুন্নাত ছাড়া শিরক আর বিদাত আর এই সুফিদের এইসব ভণ্ডামি, এসবের সাথে দূরেরও তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওয়াক্কুল করে, ভরসা করে তিনি বললেন যে আইয়ু শাইইন ফাআলু, এরা ফিন্নার, এরা আগুনের সাথে যে কোনো কিছু করতে পারে, ফানা আসনা মিসলা মা তাসনাউন, তোমরা যা করতে পারো তা আমিও করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরাই হলে ওলিউল্লাহ, এই দাবি তার তোমাদের
সাব্যস্ত হইল না, কারণ আমি তোমাদের সুফিজমকে বাতিল বলছি, সুফিজমকে বাতিল বলছি, আর তোমরা বলছে আমরা হচ্ছে হক্কানি। তা তোমরা তো হক্কানি থাকলো না, আমি সুফিজমকে বাতিল বলে আমি তোমাদের কাজ করতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের ওপর আল্লাহ পাকের সত্যিকার যারা ওলি, কোরআন সুন্নাহর আলেমে দিন, তারা যদি তাওয়াক্কুল করে তো আল্লাহ পাক তাকে অসহায় ছেড়ে দেন না, তাকে লজ্জিত করেন না, তাকে লাঞ্ছিত অপদস্থ করেন না। এই তাওয়াক্কুল আস্থা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছিল, যার ফলে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছেন তোমরা যদি করতে পারো আমিও করতে পারবো, দেখি তোমরা যদি আগুনে বসে থাকতে পারো, ঝাঁপ দিতে পারো, আমিও পারবো, তোমরা যদি আকাশে উঠতে পারো আমিও পারবো। ওমানিহ তারাকা, আর আগুনের কথা বলছো, যদি জ্বলে যায় কেউ ফাহুয়া মাগলুব, দুই পক্ষের যে যারা জ্বলে যাবে তাহলে তারা পরাজিত বলে বিবেচিত হবে। অরব্বামা কুলতু, আর কোনো কোনো সময় চ্যালেঞ্জ করে তিনি বলতেন যারা জ্বলে যাবে ফাআলাইহি, বা যে জ্বলে যাবে ফাআলাইহি লানাতুল্লাহ, ওর ওপর আল্লাহ পাকের অভিশাপ হোক। চ্যালেঞ্জ, কিন্তু একটা শর্ত আছে, আগুনে ঝাঁপ দেবে তার আগে শর্ত আছে, বাদা নাগসেলা জুসুমানা বিল খাল্লে ওয়াল মাইল হার, প্রথম আমরা ভালো করে গোসল করব। যে সুফি যে আহমাদি সেও গোসল করবে আর আমিও গোসল করব, কি দিয়ে? বিল খাল, সিরকা দিয়ে। সিরকা বুঝেন, এখানে বাজারে সিরকা পাওয়া যায়, হ্যাঁ, আপনার ওই সালাদ তলাতে দেওয়ার জন্য, হ্যাঁ, টক জাতীয় এটা তরল, সিরকা খাল আরবিতে বলা হয়। এই সিরকা দিয়ে গোসল করতে হবে, আর গরম পানি দিয়ে গোসল করতে হবে, কারণ গরম পানি আর সিরকা ব্যবহার করলে তার আগে যে সব মশলা শরীরে লাগিয়েছে, লাগার পরে তারা আগুনে ঝাঁপ দিতে চাইছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তখন তারা জ্বলে যাবে। এই ছিল হেকমত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ফাসা আলানিল ওমারা ওয়ান নাসু আন যালিক, তখন সেখানকার যারা আমির ওমারা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি তারা, এবং তার সাথে আরও জনসাধারণ যারা ছিল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর পক্ষে, তারা জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কি? আপনি তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে তারা যদি আগুনে ঝাঁপ দিতে পারে তো আমিও ঝাঁপ দিতে পারবো, তারপরে বলছেন যে গোসল করতে হবে গরম পানি দিয়ে আর সিরকা দিয়ে, রহস্যটা কি তাহলে আমাদেরকে বলেন। ফাকুল, তো তখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন লে আন্না লাহুম হেয়ালান ফিল ইত্তিসাল বিন্নার, এই জন্য বললাম তাদেরকে যে সিরকা আর গরম পানিতে গোসল করতে হবে, যে এরা করে কি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তাদের কিছু কৌশল অবলম্বন করে, তাদের কিছু এমন কিছু কৌশল অবলম্বন করে যে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। ইয়াসনাউনাহা মিন আশিয়া, বেশ কিছু জিনিসের মাধ্যমে সেটা তৈরি করে গায়ে মাখে। মিন দহনি দফাদে, ব্যাঙের তেল ব্যবহার করে। ওয়া কিশরি নারেঞ্জ, আর নারেঞ্জ বলা হয় জামির, ওকে বলা হয়েছে এক ধরনের টক ফল, কমলা লেবুর মতো, ওর খোসা ব্যবহার করা হয় এই ফলের। আর কি করা হয়? ব্যাঙের তেল ব্যবহার করা হয়। ওয়া হাজারুত তালক, আর তালক নামক এক ধরনের পাথর আছে, সেই পাথর, এই পদার্থ ওতে যোগ করা হয়, আর তারপরে সেটা গায়ে মালিশ করে আগুনে ঝাঁপ দিলে শরীর পুড়বে না, জ্বলবে না। জনসাধারণ মনে করে যে ওলি, আগুনে ঝাঁপ দিল পুড়ল না। ফাজাজ্জান নাসু বিযালিক, লোকেরা তখন হইচই করা শুরু করলো যে আরে আরে আরে, চারিদিক থেকে মানুষ যেমন একটা নতুন কথা জানতে পারলেও আপোষে কথা বলে হইচই হয়। ফা আখাযা ইউযহিরুল কুদরাত আলা যালিক, সেই সময় এই চ্যালেঞ্জের মুখে তো হারতে যাচ্ছে ওই পীর, তখন যাতে করে কথাতে না হারে সেই জন্য তারপরেও সে বলছে যে আমি সক্ষম করব, ঠিক আছে করব, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। ফাখাযা ইউযহিরুল কুদরাত আলা যালিক, এর ওপর সে যে সক্ষম এ কথা প্রকাশ করা শুরু করলো। ফাকালা আনা ওয়া আনতা নুলাফফু ফি বারিয়াতিন বাদা আন তুতলা জুসুমুনা বিল কিবরিত ফাকুলতু ফাকুম, বলল যে ঠিক আছে, তাহলে আমি আর আপনি, আমরা এক ধরনের চাটায় নিজেকে জড়িয়ে নেব, বাদা আন তুতলা জুসুমুনা বিল কিবরিত, আমাদের শরীরকে বারুদের সাথে বারুদ মালিশ করে, শরীরে বারুদ মালিশ করে, তারপরে একটা চাটায়ে আমরা নিজেকে জড়িয়ে নেব, বেঁধে নেব, আর তারপরে ঝাঁপ দেব। ফাকুল, তো আমি তখন বললাম ফাকুম, তাহলে দাঁড়াও।
যখন এই পীর যখন এই কথা বলল তখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলে যে ঠিক আছে প্রস্তুত হও তাহলে। ওয়া আখাযতু উকাররিরু আলাইহি ফিল কিয়াম ইলা যালিক, আর তারপরে আমি বারবার করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে বলতে লাগলাম যে ঠিক আছে প্রস্তুত হও, রেডি হও। ফামাদ্দা ইয়াদাহু ইউযহিরু খাল আল কামিস, তারপরে হাতটাকে একটু লম্বা করলো, যেন এইরকম ভান করছে যে সে জামা খুলছে, জামা খুলে এখন লাফ দিবে, হ্যাঁ আগুনে ঝাঁপ দিবে, এইরকম ভান যেন করছে। ফাকুলতুল্লাহ, তখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে থামো, ঝাঁপ দিবে তো তার আগে থামো একটু, প্রস্তুত হচ্ছে কিন্তু ওগুলো মেখে আছে। হাত্তা তাগতাসিলা বিল মাইল হার ওয়াল খাল, ঠিক আছে ঝাঁপ দিবে তো এক কাজ করো, গোসল করো, গরম পানি দিয়ে গোসল করো আর সিরকা দিয়ে গোসল করো, গোসল করার পরে ঝাঁপ দাও, আমিও গোসল করবো তুমিও গোসল করো, দুইজনে গোসলকে পরিষ্কার পরিচ্ছন্ন, শরীরে ময়লা কিছুই থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঝাঁপ দেবো, দেখি ঝাঁপ দাও দেখি। ফাআজহারাল ওয়াহমা আলা আদাতিহিম, তখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কৌশল শুরু করলো, কিভাবে ধোঁকা দিতে পারে এমন কিছু ভান করা শুরু করলো যাতে করে বানচাল করা যায় বিষয়টাকে, এইখান থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া যায়। ফাকালা, তখন ওই সুফি পীর বলল মান কানা ইউহিব্বুল আমির ফালইউহযির খাশাবান আও কালা হুজমাতা হাতাবিন ফাকুলতু হাযা তাতওয়িলুন ওয়া তাফরিকুল লিল জাম' ওয়া লা ইয়াহসুলু বিহি মাকসুদ। এখন সরাসরি গোসল করতে প্রস্তুত না হয়ে আর এই যে গরম পানিতে গোসল করা, তার সিরকা ব্যবহার করা সেই পানিতে, গোসলের পানিতে, এইটা না করে আরেকটা কথা মাঝখানে ঢুকিয়ে দিল। আর বিদআতপন্থীদের সাথে যখন মোনাজারা হয় তখন এইরকম করে, যখন দেখে যে না এই বিষয়ে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিয়ে পারছে না, তখন আরেকটা বিষয় উঠিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে মানুষকে বিব্রত করে, মানুষকে বিব্রত করেন। জনসাধারণ এমন মাসলায় ফাঁসিয়ে দেয়, যেমন আপনাকে ফাঁসিয়ে দেবে যে আচ্ছা বিষয় চলছে অন্য, কিন্তু আচ্ছা বলেন তো নবীর পিতা মাতা কোথায় যাবে? জনসাধারণ সব মূর্খ সমাজ আর সহি আকিদার আলেম বলবে যে নবীর পিতা যেহেতু শিরক কুফরের অবস্থায় মারা গেছে, তার মাতা শিরক কুফরের অবস্থায় মারা গেছে, জাহান্নামে যাবে। আর এই কথা বলে লোকেরা সব বিরোধী হয়ে যাবে, গোটা সভার লোকেরা সব বিরোধী, এইরকম কথা ঢুকিয়ে ধোঁকাবাজি করতে চায়। মোনাজারাতে এই কাজগুলি বিদআতপন্থীরা করে। এই সময় যাতে করে সময়টা এদিক ওদিক করে দেওয়া যায়, একটু বিলম্ব করা যায়, এই জন্য এই সুফি বলছে মান কানা ইউহিব্বুল আমির, কেউ যদি আমির দেশের গভর্নর, এলাকার গভর্নর সেখানে মওজুদ রয়েছে মাহফিলে, যে আমিরকে ভালোবাসে, আর আমিরকে যে ভালোবাসে তাহলে তো আমির তো এটা চাইবেই যে আমাকে ভালোবাসুক, হ্যাঁ, আর যে ভালোবাসবে না তাকে তো জেলখানায় যেতে হবে, তো স্বাভাবিক কথা। তো যেই ব্যক্তি আমিরকে ভালোবাসে সে যেন একটা কাঠ উপস্থিত করে, কাঠ নিয়ে আসে, ফালইউহযির খাশাবান আও কালা, অথবা বলেছেন যে এক গুচ্ছ বা এক আঁটি লাকড়ি নিয়ে আসে, এক আঁটি লাকড়ি নিয়ে আসে। ফাকুলতু, তখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে আমাদের যে আলোচনা চলছে যে এখনই তুমিও গোসল করবে আমিও গোসল করব গরম পানি দিয়ে আর সিরকা সেই পানিতে দিয়ে, তো গোসল না করি তুমি এখন আবার যে আমিরকে ভালোবাসে সে কাঠ নিয়ে আসবে, কাঠ নিয়ে আসার পর অন্য কিছু করব, এইসব কথাই কেন যাচ্ছ? হাযা তাতওয়িলুন, এটা হচ্ছে সময়কে লম্বা করার কৌশল, হ্যাঁ, যাতে করে মানুষ বিরক্ত হয় আর এটা সেটা করতে করতে তখন অন্য কোনো কৌশল করা সম্ভব হয়। ওয়া তাফরিকুল লিল জাম'i, আর জনসাধারণ যারা উপস্থিতিকে বিক্ষিপ্ত করার কৌশল। ওয়া লা ইয়াহসুল বিহি মাকসুদ, এর মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য হাসিল হতে পারে না। বাল কিন্দুলুন ইউকাদু ওয়া উদখিলু ইসবাই ওয়া ইসবাক ফিহে বাদাল গোসল, তাহলে বেশি না করলে এক কাজ করো, গোটা শরীর নিয়ে ঝাঁপ দিতে হবে না, একটা প্রদীপ জ্বালানো হোক, লণ্ঠন, কিন্দিল বা লণ্ঠনকে বা কি বলে যেটাকে আমরা ল্যাম্প বলি, তো একটা লণ্ঠন বা ল্যাম্প জ্বালানো হোক, আর উদখিল ইসবাই ওয়া ইসবাক, আর আমি আমার আঙ্গুলটা ওই আগুনে দেব, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, আর তুমিও দিবা, এই সুফি, হ্যাঁ তুমিও দিবা, বাদাল গসল, ভালো করে ধুয়ে, চলো আঙ্গুলটা কি গরম পানি দিয়ে আর সিরকা দিয়ে ধুয়ে দাও। ওমান ইহতারাকাত ইসবাহু ফাআলাইহি লানাতুল্লাহ, এতটুকু করো, গোটা শরীর নিয়ে ঝাঁপ দাও, বাদ দাও, যার আঙ্গুল পুড়ে যাবে ফাআলাইহি লানাতুল্লাহ, ওর ওপর আল্লাহ পাকের লানত হবে। আও কুলতু, অথবা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন ফাহুয়া মাগলুবুন, সে পরাজিত বলে বিবেচিত হবে।
ফালাম্মা কুলতু জালিকা, যখন এটুকু বললাম যে গোটা শরীর নিয়ে ঝাঁপ দেওয়া লাগবে না, আর এইরকম টালবাহানা করে সময় পার করে আর বিলম্ব করে মানুষকে বিরক্ত করে লাভ নেই, এতটুকু কমপক্ষে করো, তখন তাগাইয়ারা ওয়াজাল্লা, সে পরিবর্তন হয়ে গেল, তার রূপ চেহারা গিরগিটের মতো পরিবর্তন হয়ে গেল এবং সে লাঞ্ছিত হয়ে গেল, আর সে চ্যালেঞ্জের সামনে আসলো না। ইন্তেহা কালামহু রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মজমুল ফাতাওয়া 11তম খণ্ড 445 থেকে 446 পৃষ্ঠায় ঘটনা রয়েছে। ওয়াল মাকসুদ মিনহু বায়ানু আন্না হাউলাই দাজ্জালিন ইয়াকযিবুনা আলান নাস বিমিসলি হাযিল হিয়াল আল খাফিয়া। আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে উদ্দেশ্য হচ্ছে এই মোনাজারা সুফি আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মাঝে যে ঘটেছিল, এটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে যারা মিথ্যুক দাজ্জাল, এই সুফিরা ইয়াকযিবুন আলান নাস, মানুষকে মিথ্যা কথা বলে প্রতারিত করে, বেমিসলে হাযিল হিয়াল আল খাফিয়া, গোপনীয় রহস্যজনক এই রকমের কৌশল আর হিলা ব্যবহার করে, বিভিন্ন রকমের এরকম কিছু ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়। আসলে এমন কিছু মেঘ আছে যে লাভ আগুনে গেলে পুড়বে না আসলে, কিন্তু ও প্রকাশ করে যে এটা আমার কেরামতি, এটা হচ্ছে আমাদের কেরামতি। কাজার রহিম সাইয়ারা বেশারাতিন, এইরকমই তারা এইরকমই কৌশল করে, আর কৌশল করাকে তারা কেরামতি বলে। কি? তাদের চুল দিয়ে তারা গাড়িকে টানে, চুল দিয়ে গাড়িকে টানা। ওয়াইলকাইহি নাফসাহু তাহতা আজালাতিহা, আর কখনো কখনো নিজেকে গাড়ির চাকার তলে ফেলে দেয়। ওয়া ইদখাল আসিয়াখিল হাদিদ ফি আইনিহি, কখনো কখনো চোখের মধ্যে কখনো কখনো শিক ঢুকায়, শিক বা রড ঢুকায়। এলা গায়রে যালিকা মিনাশ শাওয়াতি শয়তানি, এছাড়াও বিভিন্ন রকমের শয়তানি তারা তদবির করে থাকে, শয়তানি তারা কৌশল করে থাকে, আর এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। এইভাবে এই সুফিবাদ জমজমাট হয়েছে মুসলিম সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সুফিদের অনিষ্ট থেকে আর ফিতনা থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল তাওহীদ কায়েম করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী সার্বিক জীবনে হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।